সকাল সকাল কি ম্যাঘ করেছে দেখেছ, বৃষ্টি হচ্ছে। অনেক দিন তো বৃষ্টি হচ্ছে, প্রায় এক সপ্তাহ পর্যন্ত তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আর তোমাদের সাথে তো অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হয় না, কারণ অনেক কাজের চাপে থাকি, তার জন্য ভিডিও শেয়ার করা হয় না। কি হয়ে গেল, প্রায় কম মাস হয়ে গেছে, তাই না বলো? তো আজকে দুদিন ধরে শরীরটা ভীষণ খারাপ। কাজে যাই, কাজ থেকে আবার চলে আসি। যেখানে কাজ করতাম সেখানে বৃষ্টির জন্য কম হচ্ছে না, তো কালকে গেছিলাম আরেক জায়গায় কাজে, তো সেখান থেকে দুপুরবেলা চলে আসলাম আর কি। আজকে যাবো আবার। তো একটা সাইকেল জন্য দেখো, কালকে সাইকেলটাও ঠিক করে এনেছি। তো সাইকেল যত দূরে মানে দূরে যাই যে, তার জন্য সাইকেলটা নেওয়া আর কি। কাজটা মানে অনেক দূরে হয়েছে তার জন্য। তো আজকেও যাবো। এখন বৃষ্টি পড়ছে, শুধু ঘরটা ঝাড় দিলাম, এখন উঠোনটা ঝাড় দেবো, তারপর চান তো করবো না, চেঞ্জ করে তারপর চলে যাবো। 6:30 বেজে গেছে, চলো উঠানটা ঝাঁট দিয়ে নিই। এদিকে আমার বাসি কামটাম সারা হয়ে গেছে। এখন ঝটপট ব্রাশটা করে নিই, কারণ আমি আবার যেতে হবে কামে। তো কামে যাওয়ার আগে কত কাজ করতে হয় যেন, ঘর যেতে হয়, উঠোন ঝাড় দেওয়া, বাসন ধোয়া, সব কিছু করে তারপর কামে যেতে হয়। তো বাবুকে রেখে যায় হচ্ছে, যেদিন যার বাড়িতে থাকে, যে ঘরে থাকে তার ঘরেই রেখে যায়। তো আজকে আছে মায়েদের বাড়িতে। তো এদিকে ব্রাশ করতে করতে একটা জিনিস তোমাদেরকে দেখাই চলো। তা এদিকে দেখো, আমি কুলেখাড়ার শাকগুলো যে লাগিয়েছিলাম, এগুলো কি সুন্দর হয়েছে জানো। বিক্রি করার জন্য লোক পাচ্ছি না, যে যাকে দেবো বিক্রি করবে লোক পাচ্ছিলাম না। এদিকে পুদিনা পাতা লাগিয়েছি, সেগুলোও হয়েছে খুব সুন্দর, মানে এত সুন্দর হয়েছে। তো ছেলেকে পাঠিয়েছিলাম তো মায়েদের বাড়িতে, তা আমি কামে যাবো তার জন্য পাঠিয়েছিলাম। তো ওখানে গিয়ে কালকে রাত্রে থেকে আমার ভীষণ জ্বর, সর্দি, কাশি, মানে অনেক কিছু হয়ে গেছে। তো রাত্রিবেলাতে বড্ড ফোনের ওপরে ফোন করেই চলেছে। তো আমি একদম সর্দি জ্বরের জন্য কথাই বলতে পারছি না। তো সবার কাছে ফোন করেছে, সবাই ভেবেছে আমার অনেক জ্বর, কিন্তু সবাই রাত্রিবেলা যেমন ভেবেছে, তো আমি এখন কাজে চলে যাচ্ছি বলে সবাই ভেবেছে যে যে কী জ্বর হয়েছে, যে মানে বলছে যে আমি ঘুমিয়ে পড়েছি তার জন্য আমি কথা বলিনি, কিন্তু না, আমার ভীষণ জ্বরের জন্য আমি কথা বলতে পারি না। তারপর ছেলে মায়ের বাড়িতে গেছে, মা রুটি করেছিল, আর সেই রুটি ছেলে না খাইয়ে আমার শরীর খারাপ দেখে ওর দিদনকে বলছে, দিদন আগে আমাকে একটা দাও, মাকে দিয়ে আসি। তো আমাকে একটা রুটি দিয়ে গেছে জানো। তো আমি মুখ টুক দিয়ে সেই রুটিটা খেয়ে নিচ্ছি আর কি। ছেলে তারপর গিয়ে ওখানে গিয়ে তারপর খেয়েছে। তো আমার জন্য একটা রেখে তারপর গিয়েছে ও। তো আমি সেই রুটিটা খেতে খেতে এদিকে তোমাদেরকে কিছু শেয়ার করছিলাম, মানে ঘরের জিনিসগুলো কী অবস্থা হয়ে পড়ে আছে। তো একটা উনুন করেছি, সেটাও তোমাদের কাছে শেয়ার করা হয়নি সেরকমভাবে। তো এদিকে আমি রুটিটা খেয়ে এখন একবারে মানে হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি, কামে যাবো। সাইকেলটাও বের করতে হয়, ঘরের দরজা বাটি জানলা বান্না সব আটকাতে হয়, আটকে তারপর যেতে হয়, কারণ এগুলো যদি খোলা রেখে যাই তো পাখিতে একদম পুরো অবস্থা খারাপ করে নেয় ঘরে। এমনিতে যত জাবড়া ওরা আনে একদম সব কিছু ঘরে অবস্থা খারাপ হয়ে যায়। তো এদিকে শীতলা পুজো থেকে যে বাবুর জন্য জিনিসগুলো আনছিলাম, সেগুলো তোমাদের কাছে দেখাচ্ছি, চলো আর বক বক না করে। তো এদিকে ছাতাটা নিয়ে নিই, বৃষ্টির দিন, কখন বৃষ্টি চলে আসছে বলতে পারি না। তো আজকে যাব দেওরের বাড়িতে কামে, ওদের কামে যাব। তো এদিকে একটা শাড়ি, ওই শাড়িটাই নিয়ে নিলাম। তো চলো সাইকেলটা বের করা যাক। এদিকে সাইকেল তো বের করছি, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল পাশে থেকো। তো দেখি চেষ্টা করি ভিডিওটা দেওয়ার জন্য, সারাদিন খাটাখাটুনির পর আর ইচ্ছে করে না। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, সবাই টাটা।